ঠিক বাংলা মোটর মোড়ে এনসিপির যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে যেমন প্রথমে একটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং এই মুহূর্তে কিন্তু ঠিক আমরা রয়েছি বাংলা মোটরের ঠিক একটু পাশেই ন্যাশনাল ব্যাংকের ঠিক সামনে, যেখানেও একটি প্রথম ককটেলটি বিস্ফোরণ ঘটনার পর আবার তাদের ধাওয়া দিয়ে ধরতে গেলে সেখানে কিন্তু আরও একটি ককটেল ফেলে যায়, যেটি এখনো বিস্ফোরণ ঘটেনি এবং তার পাশে কিন্তু পুলিশ অবস্থান করছে। তবে তারই মধ্য দিয়ে কিন্তু পাশাপাশি সামনেই কিন্তু যে যান চলাচল সেটি কিন্তু চলছে এবং সে পুলিশের সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু ঠিক পাশেই অবস্থান করছে। এবং অন্য একটি খবর আমরা যেটি পেয়েছি, এনসিপির যে কার্যালয় বাংলা মোটর মোড় ঠিক সেখানেই যদি বলা যায় যে একজন সন্দেহ করে আটক কিন্তু করেছে এনসিপির যে সদস্যরা যারা নিচে অবস্থান করছিলেন, তারা কিন্তু সেখানে অবস্থান করছে, এমন একটি খবর কিন্তু আমরা পেয়েছি। দর্শক, সরাসরি আমরা দেখানোর চেষ্টা করবো বাংলা মোটরের যে সবশেষ পরিস্থিতি, সেখানে যে বিক্ষোভ এবং সবশেষ যে পরিস্থিতি কিন্তু এখন চেষ্টা করবো, যেটি এনসিপির কার্যালয়ের নিচেও ঠিক বাংলা মোটর, সেখানেও কিন্তু বিক্ষোভের একটি খবর আমরা পেয়েছি। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করবো আপনাদের। মূলত আওয়ামী লীগের শাটডাউন যে কর্মসূচি, সেটি কিন্তু লকডাউন যে কর্মসূচি, সেই কর্মসূচির এক পর্যায়ে কিন্তু আমরা লক্ষ্য করছি রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় নিষিদ্ধ অবস্থায় থাকলেও তাদের যে কর্মসূচি উপলক্ষে কিন্তু এক ধরনের যে অবস্থা, বিভিন্ন জায়গায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে শুরু করে বিভিন্ন ঘটনা কিন্তু আমরা আসলে দেখেছিলাম। ঠিক আপনারা দেখছিলেন যে একজনকে যাদেরকে পাওয়া গেছিল, এই মুহূর্তে কিন্তু যাকে সন্দেহজনকভাবে যাকে করেছিল তাকে কিন্তু এই মুহূর্তে গণপিটুনি যেটি বলা যায়, সেটি দিয়ে কিন্তু এই মুহূর্তে ঠিক নাগরিক পার্টির কার্যালয়ের নিচে আসলে যাকে সন্দেহজনকভাবে আওয়ামী লীগের নিষিদ্ধ অবস্থায় যারা, তাদেরকে সন্দেহ করে কিন্তু এনসিপি নাগরিক পার্টি যারা রয়েছে তারাও কিন্তু এখানে বিক্ষোভ করছিলেন। এবং ঠিক পাশাপাশি যদি বলা যায়, এখানে এই মুহূর্তে যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, তারা কিন্তু নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ যে আওয়ামী লীগ তার বিরুদ্ধে কিন্তু স্লোগান দিচ্ছেন ঠিক এই মুহূর্তে। এবং দর্শক, সরাসরি দেখার চেষ্টা করছি দেশমাত্র লাইভে। মূলত যে চিত্রটি আমরা দেখেছি, ককটেল বিস্ফোরণ ঘটনার পরপরই কিন্তু তাদের একদলকে ধাওয়া দেওয়া হয় এবং সেখান থেকে সরে যাবার পরপরই কিন্তু আমরা লক্ষ্য করেছি একজনকে তারা সন্দেহজনকভাবে কিন্তু তারা আসলে আটকে ফেলে এবং এর পরপরই এখানে উপস্থিত যে যারা ছিলেন তারা কিন্তু তাকে ধরে এবং ঠিক ভবনের নিচে গিয়ে এখানে কিন্তু আসলে এক ধরনের গণপিটুনি যা ঘটনা ঘটেছে। দেখি না আচ্ছা, পুলিশের সামনেই যদি বলা যায়, পুলিশের অবস্থান কিন্তু সেখানে লক্ষ্য করা গিয়েছে এবং পুলিশের সামনে উপস্থিতিতে যেহেতু নাগরিক পার্টির কার্যালয় বাংলা মোটর, সেখানে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু ছিল এবং পুলিশের সামনেই যদি লক্ষ্য করা যায় যে তাদের উপর কিন্তু যে গণধোলাই যেটিকে যদি বলা যায় সেটি কিন্তু দিয়েছে এবং এই মুহূর্তে পুলিশ সদস্য কিন্তু তাকে নিয়ে যাচ্ছে। দেখি না ভাই, দেখি শোনো, মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু গণপিটুনি, ককটেল বিস্ফোরণের পর একজনকে ধরে গণপিটুনি দেওয়া হয় এনসিপির ঠিক কার্যালয়ের সামনে থেকে তাকে নিয়ে যায় এবং এরপরেই
পুলিশের সদস্যরা কিন্তু সেক্ষেত্রে সামনেই তাদেরকে আসলে গণপিটুনি দেয় এবং এই মুহূর্তে তাকে কিন্তু নিয়ে যাচ্ছে পুলিশের সদস্যরা। অন্যদিকে নাগরিক পার্টির নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ করছে এবং স্লোগান দিচ্ছে লীগ ধর জেলে ভর। এই মুহূর্তে পুলিশ তাদেরকে কিন্তু নিয়ে গেছে, যদিও বা সে সময় পুলিশ সদস্যরা কিন্তু সামনেই উপস্থিত ছিল। ঠিক এই মুহূর্তে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষা সদস্য যারা রয়েছেন, ভাই আগান 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 আগান, এই মুহূর্তে ঠিক আইন শৃঙ্খলা রক্ষা সদস্য তারা কিন্তু নিয়ে গেছে, যদিও বা যখন তাকে তাদেরকে ধরা হয়েছিল ঠিক তখন কিন্তু আসলে তখন পুলিশের সামনেই কিন্তু আসলে গণপিটুনি দেয়া হয় সেখানে। এবং এই মুহূর্তে তারা যেটি বলছে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আপনারা তো সে সময় ছিলেন পুলিশ সদস্যরা, পুলিশের সামনেই আসলে গণপিটুনির ঘটনা ঘটেছে, আপনাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আপনারা তো এরপরও আপনাদের সামনে নিচে গিয়ে আসলে মারা হলো, আপনারা কি বলবেন? এই বিষয়টি নিয়ে কি বলবেন? আসলে আপনাদের থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, খুবই একটু বলবেন, আপনাদের সামনেই তো ঘটনাটি ঘটেছে, আপনাদের সামনে পুলিশ সদস্যরা তো ছিল, আপনাদের সামনে তো আমরা লক্ষ্য করছি পুলিশ সদস্যরা ছিল, আপনাদের কি কোনো নির্দেশনা ছিল কিনা আসলে? যেমনটি দেখছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা যারা ছিলেন এখানে তাদেরকে জিজ্ঞেস করে তারা বলছিলেন তারা সরি, আসলে তারা কথা বলতে পারবেন না এই বিষয়ে। তবে আমরা যেমনটি দেখেছিলাম ককটেল বিস্ফোরণের ঘটনার পরপরই কিন্তু আওয়ামী লীগে সদ্য এখানে কিন্তু একজনকে ধরে ফেলেছিল উপস্থিতি যারা ছিলেন বাংলা মোটরের সামনে, ঠিক সে সময় পুলিশের সদস্যরাও কিন্তু উপস্থিত ছিলেন এবং এখানে যারা এনসিপির নেতা কর্মীরা ছিলেন তারাও কিন্তু আসলে তারা এখানে উপস্থিত রয়েছেন এবং যে যিনি রয়েছেন তাকে মারতে মারতে আসলে তারাও যারা অন্যরাও ছিল তারাও কিন্তু আসলে আহত হয়েছে এবং ককটেল বিস্ফোরণের পরেই কিন্তু এখানে উপস্থিত কয়েকজন কিন্তু আহতও হয় এবং দ্বিতীয়ত অবিস্ফোরক অবস্থায় আরও একটি ককটেল কিন্তু পাওয়া যায় যখন তাদের ধরতে যায়, ঠিক তখন এখানে আরও একজন ককটেল বিস্ফোরণ ঘটনার পর আহত হয়েছেন এমনও কিন্তু একজন রয়েছেন। দর্শককে এই ছিল বাংলা মোটরে সবশেষ পরিস্থিতি, মূলত ঠিক কিছুক্ষণ আগে 11টার দিকেই কিন্তু আসলে বাংলা মোটরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এরপরই আসলে আমাদের আন্ডারে আছে আরো কতজনকে আপনাদের? আমরা মোট 3 জনকে ধরছি, 3 জনের 2জন আমাদের হেফাজতে আছে, আরেকজন জনগণের মাঝখানে বসে জনগণের পিটুনিতে। আমরা লক্ষ্য করেছি এখানে যারা এনসিপি সমর্থক স্লোগান দিয়ে ভিতরে নিয়ে গেল এবং মূলত আওয়ামী লীগের যেহেতু নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ ককটেল বিস্ফোরণ তাদের কর্মসূচি সামনে রয়েছে, এখানে তাদের ধরা হলো। বাকি 3 জনও কি তাদের একসঙ্গে ছিল? হ্যাঁ, একসঙ্গে সবাইকে ধরা হয়েছে, সামনে থেকে সামনে। হ্যাঁ, মানে একজন 2জনকে ভিতরে আমাদের হেফাজতে নিয়েছি যেন ওর কোনো ক্ষয়ক্ষতি না হয়, আর একজন এখানে ছিল, বাইরে ছিল, পরে সবাই ধইরা গণবিরোধী। আমি নিচে না, নাগরিক পার্টিতে আমরা আপাতত বলতে পারি। ডাল 1 কেজি ডাল কিনছে, ডালের প্যাকেটে ভাই কি হয়েছিল একটু বলেন তো, একটু বলেন, বিস্তারিত বলেন। আমি গেছিলাম যুব সূত্রের কার্যালয়ে, তো ওইখানে আমাদের কথা হইতাছে, হঠাৎ করে আমি শব্দ শুনলাম, দৌড়ে আসলাম, তো আসার পরে আমরা দোতলায় আমাদের যুব শক্তির কার্যালয় নাইমা দেখতে দেখতে এখানে একটা ফাটাইলো, তো আমরা ইতিমধ্যে শাহরিয়ার বাইরে আসলো, এসে দেখতেছে পুলিশ তদন্ত করতেছে। সামনে যে দিনে যদি রিক্সাওয়ালা জড়িত ছিল, মানে ডাইল আছে না, ডাইল মনে 1.5 কেজি ছিল, ওইখানে রেখে ফালাইছে যে ওটার ফাটে নেই, ওটা
রেখে দিয়েছে দৌড়, পাশে অনেক লোক স্যার কেউ পায়নি। একজন তো এখন পুলিশ নিয়ে গেল, আর বাকি দুজন কোথায়? পুলিশের সাথে আছে, তো পুলিশের কাছে আছে। পুলিশের আন্ডারে এখন আর কেউ নাই আপনি সামনে। বললেন তো আপনাদের আন্ডারে যে আমাদের আন্ডারে ভাবছিলাম, কিন্তু পুলিশের ভিতরে আছে। ওকে। আপনাদেরও তো মনে হয় দুজন আহত। হ্যাঁ, আমাদের দুজন হয়েছে, সিএনজি চালক, চাওয়ালা, এমন প্রায় 12 জনের মতো আহত হয়েছে। আপনারা শুনছিলেন নাগরিক পার্টির কয়েকজন সেখানে আহত হয়েছিল এবং তার পাশাপাশি আরো অন্য কয়েকজন আহত হয়েছিলেন। যেমনটি দেখছিলেন না যে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে কিন্তু যারা ছিলেন সেখানে আরো নাগরিক পার্টির সাথে যারা কাজ করতো তাদের মধ্যে একজন কিন্তু ককটেল আহত হয়েছে। দর্শক, এই ছিল বাংলা মোটরে ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে সবশেষ পরিস্থিতি। দর্শক, পরবর্তী আপডেট পেতে দেশমান্তরের সঙ্গেই থাকুন।